এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? যে আমরা যতই জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে পড়ি না কেন, যতই ইলেকট্রিক ম্যাথ ভূগোল দর্শন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি না কেন, গীতার দর্শন, গীতার মাধ্যমে ভগবানকে আমাদের জানতেই হবে, ভগবানকে চিনতে হবে, তার রূপ, তার গুণ, তার লীলা, তার পরিকর, তার ধৈর্য, হ্যাঁ, তার শ্রী, তার বৈরাগ্য, হ্যাঁ, তার বল, তার জ্ঞান, এইসবগুলো সম্পর্কে আমার পূর্ণ ধারণা থাকতে হবে। তাহলে গীতায় একটা শ্লোক পড়লেই এনাফ, ইজ এনাফ। 700 শ্লোক মুখস্থ করে স্টেজে গিয়ে ইংরেজি বাংলা মিশে যাত্রাপালা ডায়লগের মতো ডায়লগ দিয়ে বাহবা পাওয়ার কোনো প্রয়োজন আসে বলে আমি মনে করি না, অনাবশ্যক, নিষ্প্রয়োজন। আমি তো মনে করি কেউ যদি শ্রীমদ্ ভগবত গীতার 8ম অধ্যায়ের 5 নম্বর 6 নম্বর শ্লোক, 3য় অধ্যায়ের 13 নম্বর শ্লোক, এরকম 18 অধ্যায়ের 65-66 নম্বর শ্লোক, এরকম কয়েকটা শ্লোক যদি সে বুঝতে পারে হৃদয়ঙ্গত, তাকে আর কখনো ফিরে তাকাতে হবে না। পরমেষ্ঠী দর্জি বাকি রাতটা জগন্নাথ স্তব স্তুতি করে কাটিয়ে দিলেন। ভোরবেলা দেখে সম্রাট, প্রধান সেনাপতি, মহারানী, পাত্র মিত্র মন্ত্রীবর্গ সবাই এসে তার কাছে বলছে, আরে এখানে একজন কয়েদি ছিল, সে কোথায়, আর তুমি কে? সে কুজো, দর্জি কোথায়? তখন সে ইন্দ্রদেবের মতো দেহপ্রাপ্ত, দেবদেহ প্রাপ্ত সেই দর্জি পরমেষ্ঠী বলছে, আমি সেই পরমেষ্ঠী দর্জি। তোমার না 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 না, সে এখানে ছিল, কুচ, কালো, বিশ্রী দেখতে। বলছে আমি সেই। বলছে বিশ্বাস করবো কিভাবে? বলছে ভগবান আমার কাছে এসেছিলেন, আর ভগবান সম্রাটকে দুটো থাপ্পড় দিয়েছেন, সেটা আমাকে বলে গেছেন। সম্রাটকে গালিগালাজ করেছেন বাপ তুলে, এটাও আমি জানি। তখন বিশ্বাস করলেন যে এটা হতে পারে। ওই যে কালো এসেছিল আমার হাতে চড় মেরেছিল, তা সে যদি এরকম করতে পারে তাহলে একে এরকম দেহ দিতে পারে, এটা আমি মানি, বিশ্বাস করে এসো। তখন ক্ষমা প্রার্থনা করলেন সম্রাট, সেনাপতি সবাই, তাকে কারাগার থেকে মুক্ত করে দিলেন। তাকে সুগন্ধ জল দিয়ে, গোলাপ আতর জল, সুগন্ধ জল দিয়ে স্নান করালেন, অভিষেক করালেন, তাকে রাজার যে পোশাক পরালেন। দেখুন ভগবান চাইলে কি সম্ভব, ভগবান কি না করতে পারে। পরমেষ্ঠী দর্জিকে দেহ দিলেন, দিব্য দেহ। এখন সম্রাটের ড্রেস পরলেন, সম্রাটরা তাকে অভিষেক করালেন এবং রাজ ঘোড়ার পরে বসিয়ে সারা দিল্লি ঘোরালেন, সম্মান দিয়ে পৌঁছে দেওয়ার সময় বলছেন, হে পরমেষ্ঠী, হ্যাঁ বন্ধু, তুমি যে বালিশটা এই দিয়েছো শোনো, তোমার তোমার প্রথম ভগবানকে দিল্লি এসএমএসটা থেকে আসছে বুঝছো, ওই যে পিন কোডের, বুঝছো? পুরীতে নিয়ে গেছেন, এটা কি করে সম্ভব? এখন পরেরটা দিতে হবে 7টার দিকে। আরে কতবার এসএমএস দিলাম বুঝছো, আমার সাথে টাকা কেটে গেছে। তুমি, আমার তো বিকাশও নাই, তুমি 20 টাকা আমার ওই টেলিটকে রিচার্জ করে দাও তো, তা না হলে আবার ওই মূল টাকা না থাকলে আবার নিবে না অ্যাপ্লিকেশন। হচ্ছে না। আচ্ছা আমি তোমাদের জগন্নাথকে দেখতে যাব, ভগবান দেখতে যাব। পিন ফাটাইছি, কয়বার ট্রাই করছি, কিন্তু ওরা কইছে 7টার পরে ট্রাই করতে। সকাল 7টা তো বাজে দিয়ে গেল না। হ্যাঁ চলুন, আপনার কি বাজে আমি জগন্নাথ দর্শন করতে। আচ্ছা, আরো 20 টাকা দিব না? হ্যাঁ 20 টাকা দাও, আমার সাথে টাকা মানে কাটে গেছে এসএমএস এ। এখন টাকা টাকা যদি আবার দিতে যায় তাহলে গেল মূল টাকা না থাকলে আবার এসএমএস অ্যাকসেপ্ট করবে না ওরা। সম্রাট, সেনাপতি 20 টাকা রিচার্জ করে দাও। হ্যাঁ আচ্ছা, টেলিটক আসলেন আচ্ছা, হ্যাঁ হ্যাঁ জগন্নাথপুরীতে। কিন্তু পরমেষ্ঠী দর্জি ভাবছেন বালিশ যদি কেউ নিয়ে নেয় বা হারিয়ে যায়, তাহলে আমি, ও সে বালিশটা দেখতে চাইছে, জগন্নাথ কেনা, সরি ভুল হয়ে গেছে। সামনে বলছে আমার যে বালিশটা নিয়ে গেছে তোমার জগন্নাথ, এখনো বিশ্বাস হচ্ছে না। আমার মনে হচ্ছে দর্জি সেরে রেখে এই ভগবানের দোষ দিচ্ছে। ভগবান যে বালিশটা নিয়ে গেছে তা আমাকে একটু দেখাতে পারবে সে বালিশটা? হ্যাঁ পারবো, চলুন। এসছেন আর পরমেষ্ঠী দর্জি বলছেন বালিশ তো ভগবানের কাছে আছে, আমার প্রভুর কাছে আছে। কিন্তু সম্রাট বলছে কি করে সম্ভব, বালিশটা আছে তো, বালিশটা সত্যি কি বালিশ এসে তো নাকি দর্জির বাড়িতে রয়ে গেল। জগন্নাথপুরীতে এসে যখন জগন্নাথের সম্মুখে এলেন, মুসলমান তো আর ভিতরে ঢুকতে পারে না, এটা তো নিয়ম আছে। এখনো বিদেশিরা এখন ঢুকতে পারে কিনা জানি না, বিদেশিরা ঢুকতে পারে না বিদায় মুসলমান লাগবে না। আপনাদের ব্যানার্জি দিদিরা ঢুকতে পারেছিল না, মনে আছে? আপনার দিদি ব্যানার্জি ঢুকতে পারেনি। আমাদের দাদাবুর বিয়ে না হয় মনে সম্ভবত, মেয়ে বিয়ে দিতে পারে, মাস শাশুড়ি হয় মনে হয়, পেশ শাশুড়ি, পিসি শাশুড়ি হয় ওনার মেয়ের, তাহলে বিয়ে, দাদাবুর বিয়ে কিন্তু ঢুকতে পারেনি পুরী ধামে।
চরম অপমান হয়েছিলেন। তাই জেদ করে আমার বিএন, দাদা বলবেন না তো আমার বিএন, জেদ করে বিএন কি করেছে, এই যে বেশি দূরে না, একটা বিরাট অপরূপ একই রকম মন্দির তৈরি করেছে দীঘাতে, একদম অবিকল একই রকম, শুধু 1 ইঞ্চি না 2 ইঞ্চি উচ্চতা কম করেছে, এটা প্ল্যান করে। আর সবকিছু একই। বিএন কি জেদি বিএন দাদা বাবুর, হ্যাঁ। এখন এই মন্দিরে সবাই রাশিয়ানরা তো পড়েই থাকে সেখানে, অথবা ওই মন্দিরে ঢুকতে পারে না। তখন এর একটা কাহিনী আছে, তখন জগন্নাথে যারা ভিতরে ঢুকতে পারে না, যেমন রাজা রামচন্দ্র, পুরীর রাজা রামচন্দ্র মুসলমান মেয়ে রিজিয়াকে বিয়ে করার কারণে তাকে পুরী মন্দিরে ঢুকতে দেওয়া হয়েছিল না। তাই ভগবান যখন ক্রন্দন করতেন, তাই পান্ডাকে আদেশ করেছিলেন জগন্নাথ যে আমার সিংহদ্বারে আমার মূর্তি স্থাপন করো, যাতে আমার এই রামচন্দ্র আমার প্রিয় ভক্ত আমাকে দর্শন করতে পারে, আমি তাকে দর্শন করতে চাই। তাই দেখবেন প্রধান ফটকে সুন্দর জগন্নাথের কি সুন্দর একই অবিকল একই রকম বিগ্রহ আছে। যখন প্রধান ফটকে গিয়েছেন, অধিকাংশ ছিল মুসলমান দিল্লি, যারা পরমেষ্ঠী দর্জির সাথে গিয়েছিলেন, তারা প্রধান ফটকে দেখে ভগবানের পাশে সেই মণি মাণিক্য স্বর্ণ অলংকার দ্বারা খচিত সুগন্ধযুক্ত লাল মকমালের বালিশটি শোভা পাচ্ছে। তখন সম্রাট বলছে, ধন্য তোমার জীবন পরমেষ্ঠী, ধন্য তোমার ভক্তি, আমি তোমার শিষ্য হতে চাই। তার পরবর্তীকালে সেই সম্রাট জগন্নাথের ভক্ত হয়ে যায়। আর মুসলমানরা বা অন্য কেউ ভিতরে ঢুকতে পারে না, বিধায় ভগবান জগন্নাথ কেন সামনে আসলেন, এর সুন্দর একটা লীলা আছে, আমি বলেছি মনে হয়। রাজা রামচন্দ্র দেব এই মন্দির, পুরী মন্দির রক্ষা করবার জন্য বাংলা দিল্লির সুবেদার, হ্যাঁ দিল্লির সুবেদার টিকা খানের প্রস্তাব ছিল যে তার বোন রিজিয়াকে যদি সে বিবাহ করে মুসলমান ধর্ম গ্রহণ করে, তাহলে আমি কখনো এই মন্দির আক্রমণ করব না। তা দিল্লি তখন পুরী রাজার সংসার ছিল, রাজধানী ছিল খুর্দাতে। খুর্দা শুনবেন নাকি কাহিনীটা? না সবাই জানেন? সবাই জানেন আমি জানি, কিন্তু নতুন কিছু আছে, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। আসলে এইভাবে বললে এখন অনেক সময় লাগবে। খুর্দার রাজা রাজা ছিলেন, খুর্দা ছিল রাজধানী তখন, বালেশ্বর থেকে খুর্দা, খুর্দা থেকে তখন মন্দিরকে রক্ষা করবার জন্য, জগন্নাথকে রক্ষা করবার জন্য এই পুরীর রাজা রামচন্দ্র দেব কি করলেন, রিজিয়াকে বিয়ে করতে রাজি হচ্ছিলেন। তখন রিজিয়া এসে বোরকা পরে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল, যুদ্ধে পরাজয় হয়েছিলেন, যুদ্ধ হয়েছিল পুরীর রাজার সাথে। দিল্লির সম্রাটের সুবেদার টিকা খানের যুদ্ধে পরাজিত হয়েছিলেন রাজা, তাকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল। সন্ধি করার জন্য প্রস্তাব দিয়েছিলেন, তুমি যদি আমার বোন রিজিয়া বেগমকে বিবাহ করে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে এই 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 উড়িষ্যার সুবেদার নিযুক্ত করে আমি অন্য সুবেদারে লাভ করব, তুমি শুধু পুরী কেন পুরো উড়িষ্যার সুবেদারি পাবে, এবং তোমার মন্দির কখনো আক্রমণ করা হবে না, হিন্দুদের আর কোনো জিজিয়া কর দিতে হবে না। তো শুধু হিন্দুদের কথা চিন্তা করে, পুরী মন্দিরের কথা চিন্তা করে তাও রাজি হচ্ছিলেন না। আমার পুত্র কন্যা স্ত্রী সবই আছে, আমি দ্বিতীয় কন্যা স্ত্রী বিয়ে করতে পারবো না, মুসলমান ধর্ম গ্রহণ করতে পারবো না। তখন এই রিজিয়া রাতের বেলায় বোরকা পরে এসে সম্রাট রাজা রামচন্দ্র দেবের সাথে দেখা করলেন। বাস্তব কাহিনী, 250-300 বছর আগের কথা বলছি আমি, 300-400 বছর আগের কথা বলছি, কিন্তু আমি এই দিল্লির মুঘল আমলের কথা বলছি। তখন রিজিয়া বেগম এসে বলছে, হে রাজন, আমার মাও হিন্দু ছিল, আমার মাকে জোর করে মুসলিম ধর্মে রূপান্তর করে আমার বাবা বিবাহ করেছিল, আর আমি মার আদর্শে আদর্শিত, মা এখনো জগন্নাথের প্রিয় ভক্ত, মুসলিম ধর্মে থাকলে মা জগন্নাথের প্রিয় ভক্ত। আমি যেহেতু মার আদর্শ শিক্ষা লাভ করেছি, আমিও জগন্নাথের পরম ভক্ত, আমিও চাই জগন্নাথ মিথুন প্রভু এখন জয়েন করলো আমাদের
কাশ্মীরি খাওয়া হয়ে গেল, ছানা খাওয়া হয়ে গেল, এখন চাটনি পায়েস চলছে। আমি বুঝতে পারছি না, আগের মতো তো হয় না এখন। ওই যে মনে হচ্ছে কে কল করছে মনে হচ্ছে। হ্যাঁ, আমি আসলে বুঝতে পারছিলাম না জয়েন করাতে, এখন বুঝতে পেরেছি। হায়দ্রাবাদ থেকে আজকে দীপঙ্কর প্রভু বা ববিতা মাতাজি ওরা অনেকে আসেনি মনে হলো আজকে, অমল প্রভু। যাই হোক, রিজিয়া বেগম বলছেন, হে রাজন, আপনি ভয় পাবেন না। আপনি মন্দির রক্ষার জন্য, জগন্নাথের রক্ষার জন্য, সনাতনীদের রক্ষার জন্য আপনি আমাকে বিবাহ করুন। আমি কথা দিচ্ছি, আমি কখনো আপনাকে স্পর্শ করব না। আমি কখনো আপনাকে স্পর্শ করব না, আপনার স্ত্রী বলে দাবি করব না। শুধু আপনাকে, আপনি আমাকে বিবাহ করবেন আপনার ধর্ম, আপনার ভগবান, আপনার মন্দিরকে রক্ষা করবার জন্য, আমার প্রভু জগন্নাথকে রক্ষা করবার জন্য। দেখুন রিজিয়া বেগমের কি অবদান জগন্নাথের জন্য। ভক্ত কাকে বলে খেয়াল করুন। হিন্দুরা একটু বেশি করে শোনেন, বৈষ্ণবেরা। তখন রিজিয়ার কথায় আশ্বস্ত হয়ে রাজা রামচন্দ্র দেব রাজি হয়ে গেলেন। হ্যাঁ, রাজা রামচন্দ্র দেব রাজি হয়ে গেলেন এবং তিনি টিকা খানের সন্ধি চুক্তিতে স্বাক্ষর করে তাকে বিবাহ করলেন। আর মন্দির আক্রমণ হলো না, জিজিয়া কর দিতে হলো না, সনাতনীরা পান্ডারা নির্ভয়ে জগন্নাথ সেবা করতে লাগলেন। কিন্তু ইতিমধ্যে সারা রাজ্যে সার্কুলার হয়ে গেল যে রাজা রামচন্দ্র দেব রিজিয়া বেগমকে বিবাহ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। না, রাজ্যের শোকের ছায়া নেমে এলো, কান্না রোল পড়ে গেল। রাজধানী খোদ্দা থেকে তার স্ত্রী পুত্র পরিবার মনে দুঃখে রাজধানী ত্যাগ করে বাপের বাড়ি চলে গেলেন। যখন 15-20 দিন পরে সম্রাট ছাড়া পেলে, এই যে পুরী রাজা ছাড়া পেলেন কারাগার থেকে, তখন খোর্ধা রাজধানীতে ফিরে এসে দেখেন রাজধানী শুনশান, নীরবতা, শ্মশানে পরিণত হয়ে গেছে। দিল্লিতে এখনো পুরী মন্দিরে একটা নিয়ম আছে, কালচার আছে, সেটা কি, একাদশীর দিন রাজার নামে বিশাল বড় প্রদীপ, ওই যেখানে পতাকা টাঙানো হয় প্রতিদিন, বিজয় পতাকা, ওখানে প্রদীপ জ্বালানো হয় এবং সারা রাত সেই প্রদীপ জ্বলতে থাকে। কিন্তু রাজা মুসলমান হয়ে গেছে, বিজয়, আর রাজার নামে আর প্রদীপ প্রজ্বলন করা হলো না একাদশীর দিনে। পুরী রাজা যখন জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন, তাকে প্রধান ফটকের সামনে আটকে দেওয়া হলো। না, আপনি মুসলমান, এখন আপনি পুরী মন্দিরে প্রবেশ করার অধিকার হারিয়েছেন। প্রচন্ড দুঃখ পেলেন রামচন্দ্র দেব। আপনি হলে কি করতেন? আরে বলেই ফেলতেন, আরে আমি যার জন্য এত কিছু করলাম আর আমাকে ভিতরে ঢুকতে দেবে না? এই জগন্নাথের জন্যই তো আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই জগন্নাথের জন্য আমি রিজিয়াকে বিবাহ করেছি, জগন্নাথের মন্দির রক্ষা করবার জন্য। তুমি আমাকে ভিতরে ঢুকতে দেবে না? এই কে আছিস, বন্দি কর এই পান্ডাকে, আমরা বলতাম কিনা। কিন্তু সম্রাট সেই পুরীর রাজা মনে দুঃখ পেয়ে কান্না করতে করতে ফিরে খোর্ধাতে একাকী রাত্রি যাপন করলেন। আর জগন্নাথ, তুমি তো অন্তর্যামী প্রভু, তুমি তো সবই জানো, কেন তবে আমাকে এত কষ্ট দিচ্ছ? আমার পুত্র পরিবার কন্যা সবাইকে কেড়ে নিয়েছো। আমি রিজিয়ার মুখ দেখিনি, তাকে স্পর্শ করিনি, তা শুধু রিজিয়া তোমার ভক্ত, তার মা তোমার ভক্ত, তোমাকে রক্ষা করবার জন্য আমরা এত ত্যাগ স্বীকার করেছি। শুধু তোমাকে রক্ষা করবার জন্য আমরা এত ত্যাগ স্বীকার করেছি, আর আমাদের কপালে এত করুণ পরিণতি তুমি দিচ্ছ। তো যেহেতু আমি তোমার চরণে সমর্পিত, সবকিছু হারিয়েছি তোমাকে রক্ষা করবার জন্য, তোমার মন্দির রক্ষা করবার জন্য, এই পুরীবাসীদেরকে রক্ষা করবার জন্য, সনাতনীদের জিজিয়া কর থেকে মুক্ত করবার জন্য, এখন আমার যে শাস্তি হয় হোক, আমি তোমার চরণে শরণাগত। শরণাগত ভক্তের কথা আবার এসে গেছে, দেখুন পরমেশী দর্জির মতন। তখন ভগবান রাত্রি ঘুমন্ত অবস্থায় থাকা পান্ডাদের কি বলছে, পান্ডা, এই প্রধান পান্ডা ওঠো। হ্যাঁ প্রভু, প্রভু, প্রভু। আপনি তখন কিন্তু সেরকম পান্ডা ছিল যে জগন্নাথের সঙ্গে কথোপকথন হতো, কথা হতো। কোনো ভুল ভাল হয়ে গেলে, কোনো কিছু
উল্টো পাল্টা হয়ে গেলে জগন্নাথের সঙ্গে পান্ডার কথা হতো, সেক্ষেত্রে পান্ডাকে উপবাস করতে হতো, রাত্রি জাগরণ করতে হতো। তখন বলছে আমার পরম ভক্ত পুরীর রাজা, তাকে তুমি কেন মন্দিরে ঢুকতে দাওনি? বলছে প্রভু প্রভু, পুরীর রাজা আমাদেরকে অনেক ব্যথা দিয়েছেন, কষ্ট দিয়েছেন, তিনি আমাদের প্রাণের অধিক প্রিয় রাজা, যার নামে আমরা প্রদীপ প্রজ্বলন করতাম মন্দির শিখরে, সে রাজা একজন মুসলমান মেয়ের রূপে মন্দ হয়ে নিজের পুত্র পরিবার রাজ্য জগন্নাথ তোমার আমার সবার কথা না চিন্তা করে সে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে রিজিয়া বেগমকে বিবাহ করেছেন। এখন বলুন, আমাদের এই মধ্যে রীতি, আমরা কোনো বিধর্মীকে আমরা ভিতরে প্রবেশ করতে দিতে পারি না। ভগবান বলছেন ভুল ভুল জানো তোমরা, ভুল। রামচন্দ্রদেব আমার প্রিয় ভক্ত, সে কখনো ইসলাম ধর্ম গ্রহণ করেনি। সে রিজিয়াকে বিবাহ করেছে শুধু লোক দেখানো, সামাজিক